সারা সপ্তাহ অফিসের পর রিফ্রেশমেন্টের জন্য উইকেন্ডে একটা শর্ট ট্যুরের প্ল্যান করছো? উইকেন্ডে দীঘা, পুরী, মন্দারমণি এইসব তো অনেক গেছো। নিশ্চয়ই এইসবে তোমরা বোর হয়ে গেছো। চলো আজকে তোমাদের নতুন কিছু দেখাই আমরা। কলকাতার খুব কাছেই রয়েছে এক টুকরো রাজস্থান। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিউটি অন দ্য রোড আর ওয়েলকাম টু মিনি রাজস্থান, চাঁদনি জলটুঙ্গি। এখানে তোমরা কিভাবে আসবে, কি কি দেখবে, থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে, কিরকম খরচ আর সাইট সিনেই বা কি কি আছে, সে সমস্ত থাকবে আজকের ভিডিওতে। তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে আর বিউটি অন দ্য রোডকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা বিউটি অন দ্য রোড এগিয়ে চলি, দুনিয়াটা দেখার স্বপ্ন চোখে নিয়ে দুলি, দেখবো সবাই মিলে পৃথিবী। আজ তোমাদের নিয়ে চলেছি পূর্ব বর্ধমান জেলার একটা ছোট্ট সাঁওতালি গ্রামে, যার নাম দিগনগর। শহরের কর্মব্যস্ততায় ভরা ধূসর জীবনের থেকে অনেক অনেক আলাদা এই সবুজে ঘেরা গ্রামের প্রকৃতি আর এখানকার সহজ সরল মানুষের জীবনযাত্রা। আর এই সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝেই রয়েছে আর এক অন্য জগৎ, যা সাক্ষ্য বহন করে চলেছে ৩০০ বছরের পুরনো ইতিহাসের। বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রায় বিবাহ করেছিলেন সিন্ধু প্রদেশের রাজকন্যা রাজরাজেশ্বরী দেবীকে। তিনি বাংলায় আসার পর তার নিজের দেশ রাজস্থানের সাথে এখানকার কোনোই সাদৃশ্য খুঁজে পান না। তাই তিনি সারাক্ষণই খুব মনমরা হয়ে থাকতেন। স্ত্রীকে খুশি করতেই কীর্তিচাঁদ রায় নির্মাণ করিয়েছিলেন রাজস্থানের জলমোহনের আদলের এই জলটুঙ্গি। এছাড়াও এখানে ছিল একটি বিশাল রাজবাড়ি, কিন্তু কালের নিয়মে তা এখন ধ্বংসপ্রাপ্ত। এই ঐতিহাসিক জায়গাকেই পুনরুদ্ধার করে নির্মাণ করা হয়েছে একটি পর্যটক আবাসের, যার নাম চাঁদনি জলটুঙ্গি। রাজস্থানের ফিল দেওয়ার জন্যই এখানকার ছোট ছোট কটেজগুলোকে একেবারে রাজস্থানের ছোট ছোট ঘরের মতন তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল, ফল আর শাকসবজির বাগান। যারা প্রকৃতি আর গাছপালা ভালোবাসো তাদের এই জায়গাটা তো দারুণ লাগবে। বিভিন্ন রকমের রঙের আর প্রজাতির ফুলের বাহার দেখে চোখ ফেরাতেই পারবে না। এছাড়াও ফুড লাভারদের জন্য রয়েছে রাজকীয় খাবার দাবারের আয়োজন। তাই একটা শর্ট ট্রিপ বা উইকেন্ড ট্রিপের জন্য এটা একটা পারফেক্ট ডেস্টিনেশন হতেই পারে। তাহলে চলো এবার তোমাদের বলে দিই এখানে তোমরা আসবে কি করে। তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাও তাহলে চাঁদনি জলটুঙ্গির নিয়ারেস্ট রেল স্টেশন হলো ঘুষকরা। তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে শান্তিনিকেতনগামী এক্সপ্রেস বা লোকাল ট্রেনে করে এই স্টেশনে চলে আসতে পারবে। বাকি রাস্তাটা তোমাদেরকে টোটো রিজার্ভ করে আসতে হবে। টোটো রিজার্ভের জন্য 200 টাকা লাগবে আর সময় লাগবে প্রায় 45 মিনিট। আর যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা আমাদের মতো বেরিয়ে পড়ো সকাল সকাল। আমরা ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করেছিলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ের পর দক্ষিণেশ্বর পেরিয়ে উঠে পড়লাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। অনেকটাই সকালে বেরিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট করে আসতে পারিনি। একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়লাম ব্রেকফাস্ট করতে। 4 জন 4 ধরনের ব্রেকফাস্ট করে মন ও পেট দুটোকেই খুশি করে আবার এগিয়ে চললাম চাঁদনি জলটুঙ্গির দিকে। ব্যারাকপুর থেকে দূরত্ব 156 কিলোমিটার। রাস্তাতে দুটো টোল প্লাজা পড়েছিল, একটা ডানকুনিতে আর একটা পালশিটেতে। দুটো টোলেতেই 110 টাকা করে লাগলো। পর বরাত স্টেশনের কাছাকাছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে ঢুকে পড়লাম গ্রাম্য রাস্তায়। আর বেশ কিছুক্ষণ চললাম এই গ্রাম্য রাস্তা ধরে। আর সাথে সাথেই বদলে গেল চারদিকের দৃশ্য। বেশ সবুজে ঘেরা রাস্তা দিয়ে অনেকক্ষণ চলে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন চাঁদনি জলটুঙ্গিতে।
কার পার্কিং এর জন্য এখানে রয়েছে প্রচুর জায়গা, আর পার্কিং এর এক্সট্রা কোনো চার্জ নেই, তাই নিশ্চিন্তে এখানে গাড়ি নিয়ে আসতে পারো। যদি তোমরা ড্রাইভার নিয়ে আসো তাহলে ড্রাইভারের থাকার ও খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এখানে। পৌঁছানোর সাথে সাথেই আতিথেয়তা শুরু। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের স্বাগত জানানো হলো। এবার তোমাদের বলে দিই এখানে কিরকম থাকার জায়গা অ্যাভেলেবেল রয়েছে। এখানে রয়েছে এরকম সুন্দর সুন্দর কটেজ, আমরাও এরকম কটেজই নিয়েছি। এর দাম হলো 2000 টাকা প্লাস 5% জিএসটি, মানে আরো 100 টাকা, টোটাল 2100 টাকায় এরকম কটেজ। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কটেজের ভেতরটা কিরকম। বাইরে থেকে দেখলে মনে হবে খড়ের ছাউনি দেওয়া গোল ছোট্ট একটা ঘর, কিন্তু সুন্দর দরজাটা খুলে ভেতরে ঢুকলেই বুঝতে পারবে এই ঘর হলো সাবেকি ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। এটা একটা ডাবল বেডরুম, আর গ্রাম্য ছোঁয়াকে অটুট রাখতে এখানকার মেঝেতে কার্পেটের বদলে মাদুর পাতা রয়েছে। নিত্য প্রয়োজনীয় সমস্ত অ্যামিনিটিসই রয়েছে এখানে। রয়েছে টিভি, ইলেকট্রিক কেটেল, ছোট্ট একটা আলমারি, মিনি ফ্রিজ, কিছু টয়লেটারি আর ছোট্ট একটা সোফা। চাঁদনি জলটুঙ্গি পেট ফ্রেন্ডলি অ্যান্ড কাপল ফ্রেন্ডলি, আর এখানে ফ্রি ওয়াইফাইও রয়েছে, আর এখানকার সমস্ত রুমই এসি। রুমের বাথরুমটাও বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো সমস্তটাই খুব পছন্দ হয়েছে। তোমরা যদি ছোট ফ্যামিলি বা কাপেলরা আসো তাদের জন্য তো এই কটেজগুলো হলো বেস্ট। কিন্তু যদি তোমরা কোনো বড় গ্রুপ নিয়ে আসো, মানে ধরুন 4-5 জন মিলে এসছো, তাহলেও কিন্তু এখানে রয়েছে একটা বড় রুম। চলো এবার সেটা দেখে নেওয়া যাক। বড় রুমটার আবার দুটো পার্ট। একটা পার্টে রয়েছে বেডরুম, যেখানে দুখানা ডাবল বেড রয়েছে, আর একটা বড় আলমারি রয়েছে, দুটো আয়নাও রয়েছে, আর আলমারিতে অনেকগুলো ব্ল্যাঙ্কেট রয়েছে। দুটো বেডই বেশ বড়, দুটোকে একসাথে জুড়ে দিলে এখানে 5 থেকে 6 জন অনায়াসে থাকতে পারবে। আর রুমটা এসি। এই রুমের রেন্ট 3000 টাকা প্লাস জিএসটি। বেডরুমের সাথে অ্যাটাচ একটা বাথরুমও রয়েছে, যেটা বেশ বড়। এছাড়াও এখানে রয়েছে একটা লিভিং রুম, যেখানে বসার জন্য দুটো সোফা রয়েছে, আর রয়েছে টিভি, ইলেকট্রিক কেটেল আর মিনি ফ্রিজ। আর এই লিভিং রুমের সাথেও অ্যাটাচ একটা বাথরুম রয়েছে, ছোট। রাজস্থানের ছোঁয়াকেই আরো মজবুত করার জন্য এখানে প্রতিটি কটেজের বাইরেই এরকম খাটিয়া রাখা রয়েছে। এবার তোমাদের বুকিং ডিটেলসটা দিয়ে দিই। তোমরা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোন করেই তোমাদের বুক করতে হবে। মোটামুটি 1 মাস আগে থেকে বুক করে রাখাই ভালো। আর বুকিং এর সময় রুম রেন্টের পুরো টাকাটাই তোমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। বাকি খাওয়া দাওয়ার টাকা এখান থেকে বেরোনোর আগে পেমেন্ট করলেই হবে। এখানকার সবজি বাগানেতে বিভিন্ন রকমের শাকসবজি চাষ করা হয়েছে, আর এই সমস্তই ব্যবহার করা হয় এখানকার খাবারেতে।
বর্ধমান রাজাদের ছিল হাতি পোষার শখ, আর তাদের মধ্যে একটি বিশাল আকারের হাতি ছিল যার নাম জং বাহাদুর। তারই মূর্তি রয়েছে এখানে। বর্ধমান রাজাদের সময় পূর্ণিমা রাতে এখানেতে জলসার আয়োজন করা হতো, আর সেই ধারা বজায় রাখার জন্যই এখন এখানেতে প্রতি রাতে 8:30টার সময় আয়োজন করা হয় লাইট অ্যান্ড সাউন্ড শোতে, যেখানে জলদঙ্গি ও বর্ধমান রাজাদের ইতিহাস বর্ণনা করা হয়। কি রে, তাহলে কেমন লাগছে জায়গাটা? আমার তো খুব দারুণ লাগছে জায়গাটা। জলদঙ্গি প্রি ওয়েডিং শুটের জন্য বুক করতে পারো, তার জন্য কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নিও। জায়গাটা ভালো করে ঘুরে দেখতে দেখতেই খিদে পেয়ে গেছিল, তাই আমরা চলে এলাম ডাইনিং হলে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল বিশাল একটা থালা আর বিভিন্ন রকমের পদ। আমাদের সামনে এখন চলে এসেছি রাজকীয় খাবার। থালার সাইজটা দেখেই বুঝতে পারছো কি বিশাল জিনিস। এখানে রয়েছে বিভিন্ন রকম পদ, সঙ্গে রয়েছে গরম ভাত, লেবু, লঙ্কা, রয়েছে ঘি, একটা স্যালাড, পেঁয়াজ আর শসা দিয়ে। তারপরে এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে শাক ভাজা, এখানে রয়েছে সোনামুগের ডাল, এখানে পটলের তরকারি, তারপরে রয়েছে আলু কুমড়োর তরকারি, এখানে রয়েছে আলু পোস্ত, বেগুন ভাজা, মাছের পিস, এটা নাকি এখানকার পুকুরের মাছ, এটা বড়। এরপরে রয়েছে পেঁপের চাটনি, প্লাস্টিক চাটনি, একটা রসগোল্লা, একটা দেশি পান, আর এই হচ্ছে আশীর্বাদের মিষ্টি দই। একদম ফুল প্যাকেজ। জানি না এতটা খাবার খেতে পারবো কিনা। শুরু করা যাক। তো সুন্দর অ্যারেঞ্জমেন্ট। সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে চাঁদনি জলটঙ্গি আমরা নেটে দেখেছি, অনেক ভিডিও দেখেছি। ভিডিওতে দেখা এক জিনিস আর রিয়েলিটিতে সামনাসামনি দেখা এক জিনিস। সেটা দেখার পরে আমার মনে হচ্ছে যে আমরা যে এত জায়গায় ঘুরি, এরকম একটা এক্সপিরিয়েন্স সামনাসামনি নেওয়া, সেটাকে ফিল করা আলাদাই লেভেল। ঠিক আছে, অবশ্যই আসুন, ঘুরে যান। খুব সুন্দর, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, একটা গ্রামের পরিবেশের ভিতরে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, জাস্ট দারুণ। এসে অবশ্যই বেরোন। মানে অ্যারেঞ্জমেন্ট দারুণ সুন্দর, ছোট 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 বাটিতে করে দেওয়া, এত উপহার বাদে। এখানকার চাষের শাক, এটা কি শাক? এটা স্পেশাল শাক, ওনাদের নিজস্ব চাষের শাক, ওনাদের নিজস্ব পুকুরের মাছ, অনবদ্য, জাস্ট অনবদ্য। মনে হচ্ছে একদম বাঙালি একটা ফিল আসছে, এখন প্রপার বাঙালি ফিল আসছে। খাবারের টেস্টও খুব দারুণ, খুব সুন্দর। চাঁদনি জলদঙ্গিতে খাবারের প্যাকেজ খুবই অ্যাফোর্ডেবল। মাত্র 700 টাকা পার হেডেতে তোমরা 4 বেলার খাবার পেয়ে যাবে। এর মধ্যে রয়েছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরদিনের ব্রেকফাস্ট। লাঞ্চে কত কি ছিল সেটা তো তোমরা দেখলে, বাকিগুলো ভিডিওতে দেখতে পারবে, সঙ্গে থাকো। তোমরা যদি এখানে নাইট স্টে না করতে চাও, তোমরা শুধুমাত্র একবেলার জন্য আসতে চাও, তাহলেও কিন্তু এই ব্যবস্থা এখানে রয়েছে। এখানে ডে ট্রিপের আলাদা প্যাকেজ রয়েছে, তার মধ্যে থাকছে এই সুন্দর জায়গাটা একবেলা তোমরা ঘুরে দেখতে পারবে, আর তার সঙ্গে রয়েছে রাজকীয় লাঞ্চ। সেই পুরো প্যাকেজটার খরচা কিন্তু 399 প্লাস জিএসটি প্রতিজন হিসাবে। আর এখানে শুধুমাত্র ডে ট্রিপ, নাইট ট্রিপ এইটা ছাড়াও এখানে কিন্তু পিকনিক এবং অন্যান্য অনুষ্ঠানেরও ব্যবস্থা করে দেওয়া হয়। তার জন্য কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলসটা জেনে নিও। অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছিল, তাই ছোট্ট করে একটু ঘুমিয়ে নিয়ে আবার সেজেগুজে বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। অনেকগুলো সাইট সিনের ব্যাপারেই জানতে পারলাম রিসেপশন থেকে। এর মধ্যে ছিল লবণধার আর্ট ভিলেজ, ভালকি মাচান ফরেস্ট, দরিয়াপুর ডোকরা ভিলেজ আর ঘুষকোড়া এয়ারফিল্ড। তবে সবকটাই অনেকটা দূরে, তাই আমরা শুরু করলাম সব থেকে কাছের দরিয়াপুর ডোকরা ভিলেজ দিয়ে, যেটার দূরত্ব 5 কিলোমিটার। এটি একটি ডোকরা শিল্পীদের গ্রাম। এই গ্রামের ঘরে ঘরে ডোকরা দিয়ে তৈরি হয় বিভিন্ন রকম জিনিসপত্র, তারই কিছু নিদর্শন দেখতে পেলাম আমরা।
2,500 1200 ঠিক আছে বাস, শুনবো বাস। সব জিনিসের দাম বাড়ছে। এগুলো কি হাতের কাজ হয়? হ্যাঁ। পুরোটাই হাতের কাজ, মেশিনে কিছু হয় না। না, আমার মেশিনে কাটতে না। এর পরবর্তী স্পটগুলো মোটামুটি 10 থেকে 24-25 কিলোমিটার দূরে। আর স্থানীয়দের থেকে জানতে পারলাম সেখানে দেখার মতন বিশেষ কিছু নেই। তাই আমরা ঠিক করলাম অত দূরে সাইট সিন করতে না গিয়ে বরং গোটা গ্রামটাকেই একটু ভালো করে ঘুরে দেখি। গাড়ি থেকে নেমে সোনাঝুরি গাছের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটেই বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। এখানে রয়েছে এক জাগ্রত দেবীর মন্দির, স্থানীয়রা একে কালো মায়ের মন্দির বলে। অতি প্রাচীন এই মন্দিরেতে এখনো প্রতি অমাবস্যায় বলি হয়। এই গ্রাম ঘুরতে ঘুরতেই অনেক এরকম দৃশ্য দেখতে পেলাম যেগুলো খুবই সাধারণ, কিন্তু আমাদের মতো শহুরে লোকজনের কাছে অনন্য। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আবার ফিরে এলাম সেই ফুলের বাগানে। এখানটা একেবারে আমার মন ছুঁয়ে গেছে। 6টার সময় চলে এলো ইভিনিং স্ন্যাক্স, চা, বিস্কুট আর চিকেন পকোড়া। রাত হতেই সব আলো জ্বলে যাওয়ার পর চাঁদনি জলটঙ্গির রূপ আরো মায়াবী হয়ে উঠল। এরপরেই আমাদের জন্য রেডি হতে থাকলো বারবিকিউ। এটা কিন্তু খাবারের প্যাকেজের সাথে ইনক্লুডেড না, এটা তোমরা এক্সট্রা করে নিতে পারো। 1 কেজি চিকেনের জন্য 650 আর হাফ কেজি চিকেনের জন্য 350 টাকা দাম পড়বে। আমরা 4 জনের জন্য 1 কেজি নিয়েছিলাম, দারুণ লাগছিল। এরপরেই 8:30টায় শুরু হলো সেই বহু প্রতীক্ষিত লাইট অ্যান্ড সাউন্ড শো। 1701 থেকে 1740 খ্রিস্টাব্দ। আসুন আপনাদের শোনাই কীর্তিচাঁদ রায়ের গল্প। তবে শুরু করছি একদম সম্রাট আকবরের সময় থেকে। জগন্নাথ দর্শন সেরে পুরী থেকে নিচের দেশে ফিরছিলেন লাহোরের পটলি মহলকার প্রখ্যাত ব্যবসায়ী সঙ্গম রায়। রাত 10টাতেই চলে এলো ডিনার। ডিনারেতে রুটি, চিকেন, ভিন্ডির তরকারি, ডাল, মিষ্টি, কত কি, চাইলে ভাতও নেওয়া যাবে। ডিনার আমরা ডাইনিং এ না গিয়ে বাইরে বসেই করলাম, কারণ দারুণ লাগছিল বাইরের পরিবেশটা। গ্রামের দিকে ভোরের পরিবেশ একেবারে অন্যরকম হয়। মোরগের ডাকে ঘুম ভাঙলো, আর তারপর কত রকম পাখির ডাক। খুবই শান্তির আর স্নিগ্ধ পরিবেশ। খানিকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে, আর সেখানেও কত কি। কলা রয়েছে, আমাদের কাছে বিন রয়েছে, একটা পান্তুয়া আর লুচি রয়েছে, আর আলুর দম রয়েছে। ব্রেকফাস্ট এত কিছু, তাহলে হিউজ ব্রেকফাস্ট। কলা টলা খাবে না? আমি তো ডালে হাত দিয়ে চিত্তায় পড়ে এত কিছু আমি কি করে খাবো?
এবার চাঁদনি জলটুঙ্গিকে বিদায় জানাতে হবে, কিন্তু তার আগে এখানকার ম্যানেজার চন্দনদার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। আমি যেখানে আমরা এসেছি আমাদের কতটা ভালো লাগলো, আমাদের তো খুবই ভালো লেগেছে। তা সার্ভিস কতটা দিয়েছি আমি, সার্ভিস দারুণ, খাবার দাবার কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব সুন্দর, অসাধারণ। আপনারা যে এসেছেন আপনাদের আসতে কোনো অসুবিধা নেই তো? একটু রাস্তাটা একটু ওই মেন রোডের পরে একটু রাস্তাটা খারাপ ছিল, কিন্তু তারপরে মোটামুটি ঠিক ছিল। সাইডেও আসা যাবে, আপনারা ঘুষকরা থেকেও আসতে পারেন, এইদিকে গলচি হয়েও আসতে পারেন, রাস্তা খুব ভালো। আর আমার এটুকুনি বলা আছে, আমি আর কি বলবো আপনাদেরই বলতে হবে, কারণ আমি যতটা পারি এখানকার গেস্টদেরকে, তা যতটা পারি ঘরে যদি কেউ যদি আসে বেড়াতে, সেরকমই আমি গেস্টদেরকে সেই ব্যবহারটাই করি। কোনো দিক দিয়ে যদি গেস্ট যদি বলে যেমন আমি একটা ব্যবস্থা করে দাও, আমি যতটা পারি চেষ্টা করে আমি জোগাড় করে দিই, কোনো সময় না বলি না, আমার কাছে সবসময় হ্যাঁ। আর আমি সবসময় এমন হাসি নিয়েই কথা বলি, কারণ হাসিটাই হলো আমার সব থেকে বেশি, কারণ আমি কোনো সময় গম্ভীর চলেও থাকি না। গেস্ট দেখে আমি সবসময় বেশি হাসি করে রাখলে তারা খুশি হয়, যে আমি নিজের মতো ভাবি যে কোনো দিক দিয়ে কোনো সময় চন্দন এরকম ব্যাপার, সেই সাহায্যটা আমি করতে গিয়ে যাই। আর বেশি করে এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে বাবা মার মতো শ্রদ্ধা ভক্তি করি, উনাদেরকে যতটা পারি আমি হাতে হাতে ধরে দিই, তুলে দিই। ধরুন অনেক ক্ষেত্রে পায়ের প্রবলেমে যতটা পারি হাতে ধরে দিই, এবং স্টাফদেরকেও বলি, সেইভাবে আমি ট্রেনিং দিয়েছি আমার স্টাফদের, মানে অন্তত পক্ষে ওনাদেরকে ধরে একটু রুমে ঢোকানো এবং রুমে ঢুকানো বার করানো, সেই জিনিসটা আমি ওটা সবসময় দিই। আর আমাদের এখানে যে খাবার দাবারগুলো খেলেন, আমাদের ম্যাক্সিমাম এখানে ক্ষেত রয়েছে, ছবিটা দেখেছেন তুলেছে, তা ওই যেখানে আমাদের চাঁদি যে এটা রয়েছে তার বাঁ সাইডে বেগুন গাছ, বেগুন ভাজাটা ওইখানে খাইছি। ঢেঁড়স যে রাত্রে যে ঢেঁড়স সবজি ওটাও আমাদের খেতে, ম্যাক্সিমাম আমরা খেতেই খাওয়াই। আবার অনেকে যদি ইচ্ছা হয় যে আমরা মোটামুটি গেস্টকে থাকে যে আবার করেও দিই, যে স্যারেরও চন্দনেরও লাগবে, আমি মোটামুটি বাড়িতে তখন খেতেও পারি। আমি এখানকার সবজিগুলো গেস্টকেও খাওয়াই, প্লাস বাড়িতেও তাদেরকে দিয়ে করি গেস্ট দেখ, ওই ঢেঁড়স শাক যদি দেওয়া হয়। তাই যাই হোক, সকলে আসুক, কোনো অসুবিধা নেই। আমার মোটামুটি যতটা পারি নিজের মতো করে সকলকে দেখি, এই দিক নিয়ে বলার আছে। তাহলে এবার তোমাদের বলে দিই কতটা টোটাল খরচা হলো। কটেজের ভাড়া ছিল 2100 টাকা উইথ জিএসটি, আর খাওয়া দাওয়া পার হেড 700 টাকা প্লাস জিএসটি। এই 700 টাকার মধ্যেই কিন্তু 4 বেলার খাবারই ইনক্লুডেড ছিল, মানে পার কাপল মোটামুটি 3500 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। মানে মোটামুটি রিজনেবল প্রাইসেই তোমরা এত সুন্দর একটা জায়গাতে এক রাত্রি কাটিয়ে যেতে পারবে। তাহলে বন্ধুরা, আমাদের আজকে চাঁদনি জলটুঙ্গি ভ্রমণের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বিউটি অন দ্য রোডে একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং উইথ আস। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।